নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পায়েস। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। আমার মনে হয় পায়েস করার সঠিক পরিমাণ হলো 100 গ্রাম চালে 2 লিটার দুধ। তবে চলুন, আচ্ছা এখানে কিন্তু দুধটাকে প্রথমেই ফুটিয়ে কিছুটা গাঢ় করে নিতে হবে। এবার হচ্ছে চালের দানা। পায়েসের জন্য আমার কাছে শ্রেষ্ঠ চাল হলো গোবিন্দভোগ। এই যে গোবিন্দভোগ চলে এসছে। বেশিবার ধোয়ার দরকার নেই, আমি চালটাকে একবারে ধুয়েছি। চাল ধোয়ার পরে 100 গ্রাম চালে আমরা বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম ঘি। এবারে হাতা বা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘি আর চাল একসঙ্গে মাখিয়ে এবারে দিয়ে দিলাম ফুটন্ত দুধের মধ্যে। এই যে পায়েস কিন্তু এখানে ফুটছে। চাল দেওয়ার পর থেকেই পায়েসকে কিন্তু চোখের আড়াল করতে দেওয়া যাবে না। সামনে থেকেই একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিতে হবে। এখানে মাঝে মাঝেই আমি হাতাটা দিয়ে চালটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিচ্ছি। চালটা একটু সিদ্ধ হয়ে এলেই এবারে আমি এখানে স্যাফরন বা কেসার দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি নাও থাকে তাহলে দিতে হবে না। আমি প্রথমেই বলেছিলাম চালের মাপটা 100 গ্রাম চালে 2 লিটার দুধ, কিন্তু শুরুতে আমরা দিয়ে দিয়েছিলাম 1.5 লিটার। বাকি দুধটা আমরা খেপে খেপে ঢালতে থাকবো। এখানে কিন্তু চালটা আমার দেখে মনে হচ্ছে 80% কুকড হয়ে গেছে। দুধটা ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে বাকি দুধটা ঢেলে দিয়েছি। কেসার দেওয়ার কারণে দুধের রংটাও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম মিল্ক মেড। এখন আমি দিয়ে দিলাম বাতাসা। পায়েসের রংটা অনেকে একদম সাদাই পছন্দ করে, তবে আমার মনে হয় বাতাসা দিলে রংটা খুব সুন্দর খোলে। এখানে কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিয়েছি বাতাসা। এবারে দিয়ে দিলাম কিশমিশ। এখন আমি কাজুগুলোকে হাত দিয়েই হালকা করে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন।
এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দুধ একটু বেশি থাকাকালীনই আপনারা গ্যাসটা বন্ধ করবেন। ঠান্ডা হয়ে গেলে পায়েস আরও কিছুটা জমে যাবে। এখানে আমার চিনিটা কম মনে হলো, তাই আরও কিছু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি পারেন চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। এই যে পায়েস কমপ্লিট, এবারে পরিবেশনের পালা। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন, এবং যারা পায়েস খেতে ভালোবাসে তাদেরকে এইভাবে পরিবেশন করে দেবেন। আমি উপরে কিছুটা স্যাফরন দিয়েছি।